extremely sorry. থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। এটা না হলে না সিরিয়াসলি খুব 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 বড় প্রবলেম হয়ে যেত। আসলে কি জানেন তো, কেউ না ইজিলি খুচরো দিতে চায় না। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। All formalities done? Yes, sir. Welcome to our resort. Room service? ওনাদের রুমটা দেখিয়ে দাও। Okay, thank you. Welcome. লকটা ভাঙতে হবে বোধহয়, তাই না? এই প্রশ্নটা কি আমাকে আরো বেশি রাগাবার জন্য? আপনি আপনি সরে আসুন, আমি দেখছি। সরুন। অনেক হয়েছে, নিজের রাগ ওই ব্যাগের উপর আর দেখাতে হবে না। হ্যালো, রিসেপশন, রুম 203 থেকে বলছি। হ্যাঁ, আমি বলছি যে আপনাদের কাছে স্ক্রু ড্রাইভার হবে? হ্যাঁ, সেটাই তো বললাম, স্ক্রু ড্রাইভার হবে। এখন নেই বলছে, টাইম লাগবে। একটা এত বড় রিসর্ট খুলে বসে আছে, একটা স্ক্রু ড্রাইভার পর্যন্ত রাখে, আশ্চর্য। এভাবে গালে হাত দিয়ে বসে থাকলে হবে? কখন ওরা একটা স্ক্রু ড্রাইভার এনে দেবে ততক্ষণ? আরে বাবা, কিছু তো একটা করতে হবে নাকি? কি করব সেটাই তো ভাবছিলাম। কিছু কিনে আনারও তো এখন উপায় নেই। উপায় মাত্র একটাই আছে। এটা পড়ো, এটা পড়ো নাও। না না এমন না, না না না, আমি এসব করতে পারবো না। আপনি কি বলেন তো, যা হোক তা হোক পড়ে নিলেই হলো, তাই না? আমি এসব করতে পারবো না। বেশ, তাহলে আমাকে আর কিন্তু কিচ্ছু বলতে এসো না। আমার অনেক কাজ আছে। আর চান করবো কি করে? কেন, চান না করলে কি মানুষ বাঁচে না? নিজের ব্যাগের চাবি হারিয়ে বসে থাকলে নিজেকে সেটাই বোঝাতে হবে যে আমরা জঙ্গলেই আছি। না, এটা ধরো, এটা দিয়ে পারবে না? পারতেই হবে। আপাতত এটা ছাড়া আর কোনো গতি নেই, আর নতুন কোনো অন্য কোনো ভালো কোনো উপায় আমি দেখছি না। ধরো ধরো ধরো। ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। আমি কি করবো? চাবিটা কোথায় হারিয়ে ফেললাম কে জানে। হ্যালো,
এটা এটা পরে কি বাইরে বাইরে খেতে যাবো নাকি? অত হাসির কি হলো শুনে? খুব মজা লাগছে তাই না? না মানে যাক, এই এখানে না এলে এরকম একটা এক্সক্লুসিভ জিনিস আমার দেখাই হতো না। মানে ছোটবেলা থেকে বহুবার সার্কাসে গেছি, কিন্তু লেডি ক্লাউন দেখার সৌভাগ্য মানে আমি কখনো দেখিনি আগে। আজ প্রথমবার দেখলাম, ভালো লাগলো। আমি এক্ষুনি ব্যাগের লক ভাঙবো, এক্ষুনি ভাঙবো। আমি কোনো কথা শুনবো না, এক্ষুনি। সরি। সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আমি আসছিলাম তো তাড়াহুড়ো করে, আমি বুঝতে পারিনি কখন এখানে পাটা পিছলে গেল। আমি দেখুন 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 কি হচ্ছে, দেখুন কি বলেছিলাম আপনাকে, একটা শব্দ মাথায় রেখে দেবেন সারা জীবন, বুমেরাং। বলেছিলাম তো। বলুন কি করতে পাঠালেন হানিমুনে, আর কি করছে এরা? দেখুন, ভালো করে দেখুন এটাকে। শুনুন, গুঞ্জা যদি সব কিছু বলে দেয় না, কেলো হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে গল্প চাই, নতুন গল্প চাই। প্লট। মিসেস সিংহ রায়, পুলিশ ভয় করছে। পুলিশ এখানে কি করছে বুঝতে পারছি না। চলুন। আরে তার বাবা, এটা কি করলেন? তুলুন। যেখানে সন্ধে হয় সেখানে পুলিশের ভয়। হ্যাঁ, আসুন আমার সঙ্গে। আরে আসুন। কি হয়েছে অফিসার? আমি কি মিসেস গুঞ্জা সিংহ রায়ের সঙ্গে একবার কথা বলতে পারি? না, মানে ও তো এখন বাড়িতে নেই, বেরিয়েছে। কেন অফিসার, সিরিয়াস কিছু? আপনাদের বাড়ির মেয়ে তানিয়া সিংহ রায় কিডন্যাপ কেস রিলেটেড কিছু ইনফরমেশন আমরা লোকেট করতে পেরেছি, আর সেই ব্যাপারেই ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাই। দেখুন অফিসার, আমাদের বাড়ি মেয়ে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে, আমাদের কাছে সেটাই যথেষ্ট। না মেজো বৌদি, তোমার কথাটা বোধহয় একটু ভুল হয়ে গেল। মানছি আমাদের বাড়ির মেয়ে বাড়ি ফিরে এসেছে, এটা ঠিক, কিন্তু যারা এত বড় একটা ক্ষতি করতে চাইছিল তারা কে বা কারা সেটা জানবো না আমরা? আর গুঞ্জা রিদ্ধি কিন্তু বলছিল যে কাজটা যারা করেছে তারা নাকি দুঃখর সমস্ত ক্রিমিনাল। এই কাজটার পেছনে কিন্তু বড় কোনো মাথায় রয়েছে। হ্যাঁ, বড় মাথা মানে সে এক বিরাট মাথা। তাই তো আগামী দিনে সাবধানে থাকার জন্য তো আমাদের সবকিছু জানা দরকার। অফিসার, আমরা জানতে চাই। প্লিজ অফিসার, আপনারা কি কি ক্লু পেয়েছেন সেটা জানালে আমাদের খুব সুবিধা হয়। কিডন্যাপাররা যে গাড়িটা ইউজ করেছিল সেটা আমরা সেদিনে সিজ করে দিয়েছি, আর গাড়ির নাম্বার প্লেটটাও ছিল ফলস নাম্বার প্লেট। আর যে সার্ভিস সেন্টার থেকে গাড়িটা রেন্টে নেওয়া হয়েছিল আমরা সেটাও আইডেন্টিফাই করতে পেরেছি। আর যারা কিডন্যাপ করেছিল তাদের স্কেচটাও আমাদের হাতে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের অ্যারেস্ট করব। বাহ, ভেরি গুড। এত তাড়াতাড়ি আপনারা এত দূর অবধি পৌঁছে গেছেন,
আর তো কোনো চিন্তার কারণই নেই। তার মানে খুব শিগগিরই তারা ধরা পড়বে, তাই তো? চিন্তা তো ভালোই আছে। ও ম্যাডাম, তাকান না একবার, তো কানের কাছে তো হাত পৌঁছে গেল প্রায়। এবার কান যদি টানে তাহলে তো মাথাও চলে আসবে, তাই না? বলুন, হয়ে গেল, আর সম্ভব হবে না বাঁচা। তাহলে আজ আসি ম্যাডাম। গুঞ্জা ম্যাডাম ফিরলে আমাদের একবার ইনফর্ম করবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করব। ওকে, গুড বাই। তুমি এত সব আয়োজন কখন করলে, এইভাবে সাজালে? আমি তো জাস্ট হাফ অ্যান আওয়ারের জন্য বাইরে গিয়েছিলাম, মানে আগে থেকে সব প্ল্যান করা ছিল নাকি? প্ল্যান করে কি আর সব কিছু হয় ঋদ্ধি? আমার তো তাই মনে হয় না। তাছাড়া আপনার মনে জমে থাকা অন্ধকার কাটাতে এতটুকু আলোর তো প্রয়োজন ছিলই। বরং আমার তো মনে হয় যে আপনার মনের অন্ধকার কাটাতে এর থেকে একটু বেশি আলো হলে বোধহয় ভালো হতো। আমি না এটা সত্যি জানি না আপনি আমায় আদৌ বিশ্বাস করেন কিনা। আমার ওপর রাগ করাটা সত্যি নাকি ভুল করে আমার কাছে আসাটা সত্যি, সেটাও আমি জানি না। আমি এখন যেই কথাগুলো আপনাকে বলবো সেই কথাগুলো আদেও আপনি সত্যি ভাববেন নাকি মিথ্যে বলে উড়িয়ে দেবেন সেটাও আমি ঠিক জানি না। ভূমিকাটা একটু ছোট করে আমরা মূল বিষয়টা ঢুকতে পারি কি? সিদ্ধি, তার আগে আপনি আমায় প্রমিস করুন যে এই কথাগুলো যেন কেউ কোনোদিন না জানে। প্লিজ প্রমিস করুন। দেখো গুঞ্জা, কথাটা কি সেটা না জেনে না শুনে আমি তোমাকে কি করে প্রমিস করি বলো তো? প্লিজ ঋদ্ধি, প্লিজ আমায় বলুন এই কথাগুলো যেন কেউ কোনোদিন না জানে, আপনি আর আমি ছাড়া। এই কথাগুলো যদি জানতে পারে তাহলে মারাত্মক একটা অঘটন ঘটে যাবে, আর সেটা আমি আপনি কেউই ঠেকাতে পারবো না। ঠিক ঠিক বলেছো তুমি, অঘটন তো ঘটবেই। হ্যাঁ গুঞ্জা, অঘটন ঘটবে যখন আমি জানতে পারবো যে তুমি আবার আমাকে মিথ্যে বলেছো। অঘটন ঘটবেই যখন আমি জানতে পারবো যে তুমি আবার আমায় ঠকানোর চেষ্টা করছো, আবার চেষ্টা করছো আমাকে ইউজ করার। আর তখন গুঞ্জা একটা কথা মনে রাখো, তখন কিন্তু আমি সবকিছু ছাড়খাড় করে দেবো। কেউ আমায় আটকাতে পারবে না, কেউ না। না ঋদ্ধি, মিথ্যে আমি আপনাকে কোনোদিনও বলিনি, আর আজও বলবো না। আপনি যেন সন্তানের বাবা না হতে পারেন সেই শর্তে মিসেস বসুন্ধরা সিংহ রায় আমার সাথে আপনার বিয়ে দিয়েছেন। চুপ করে আছো কেন তুমি? আবার কথা সাজাচ্ছ তো? এক্ষুনি কি করে আমাকে মিথ্যেগুলো বলবে তার যুক্তিও নিশ্চয়ই তোমার এতক্ষণে সাজানো হয়ে গেছে। না 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 না, আমি কোনো মিথ্যে কথা বলবো না। আমি কোনো কথা সাজাইনি। যা যা কথা আপনাকে আমি এইমাত্র বললাম সবটা সত্যি। বললে? কি বললে তুমি? এইমাত্র তুমি আমায় কি বললে? তুমি বারবার বলছো আমায় কিছু একটা বলবে, কিন্তু এখনো অবধি একটা কথাও তুমি আমায় বলে উঠতে পারোনি গুঞ্জা। বারবার এই ধোঁয়াশা ক্রিয়েট করে কেন আমাকে বিরক্ত করছো তুমি? তুমি বলো তোমার কি বলার আছে, বলো দেখি। তুমি কোন জমে থাকা অন্ধকার এক্ষুনি এইভাবে কথা বলে আমাকে কাটাতে পারো? বলো কোন জমে থাকা অন্ধকার তুমি কাটাতে পারো দেখি। কেমন? স্পিক আউট। মাই গড, কি হচ্ছে সব? দেখো গুঞ্জা রীতিকে সব বলে ফেলছে, গুঞ্জা। সত্যি বলতে তোমার ভয় কিসের? হ্যাঁ, কাকে ভয় পাও তুমি? কিসের ভয় তোমার? না না না, ভয় না। আপনি একটু শান্ত হয়ে না দাঁড়ালে আমি কথাগুলো বলতে পারছি না। আসলে
আমি কোনোদিন কে আমাদের প্ল্যান সাকসেসফুল। গুড, বল এখন আমাদের বল। জিৎ কে? তোমার বিশেষ কেউ? কিছু হয় না, ধুর, ভাল লাগে না। আপনি তো মা হতে চলেছেন, তো বুঝতে হবে আপনাকে, তো সহ্য করতেই হবে, তাই না? সহ্য সহ্য আর সহ্য, এই সহ্য করতে করতে না আমি কোনদিন পাগল হয়ে যাব। আর আশা করি তাতে তুমি খুব আনন্দ পাবে। হ্যাঁ, আনন্দ পাবো তো, খুব আনন্দ পাবো, খুব আনন্দ পাবো। কিন্তু আমি বুঝতে পারছি না ওই দিনটা কবে আসবে, কবে আসবে? আরিয়ান, দিস ইজ টু মাচ। কি হয়েছে ছোট ডাকবো? দাদু ভাই, কি রে দাদু ভাই, সারাদিন ধরে দুটো টেবিলে এরকম ঝগড়া করছিস কেন? হ্যাঁ, তুমি আগে এখানে বসো তো, এসো। আরে বাবা, হ্যাঁ বসছি। এসো এখানে আরামসে বসো। না না, ঝগড়া করছিলি কেন সেটা বল। আরে ঝগড়া ঝগড়া না, তাহলে এটাকে ঝগড়া বলে নাকি? এটা হচ্ছে ওই স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেম আলাপ। প্রেম আলাপ না ছাই। এই দেখো, এত রাগের কি আছে ছোট নাথবু? এই সময় বাড়িতে গোপাল ঠাকুর আসছে, এখন এত ঝগড়া করলে চলে? মনটাকে সব সময় খুশি খুশি রাখতে হয়। নইলে ওই পেটের মধ্যে চুপটি করে বসে থাকা গোপাল ঠাকুরটি সুস্থ থাকবেন কি করে? ঠাম্মি, তুমি কাকে কি বলছো বলো তো? কাকে কি বলছো? তুমি জানো না, জানো না ওর ঝগড়া লগ্নে জন্ম। এত ঝগড়া করিস না রে, এত ঝগড়া করিস না। আমার বড় নাতি আর নাতবউ কোথায় যেন গেছে, ওই হ্যাঁ হানিমুনে গেছে। এবার আমার বড় নাতবউয়ের কোল আলো করে গোপাল ঠাকুর আসবে। আর বুঝিও না, আমি আর গল্প শুনতে পারবো না, অনেক গল্প শুনেছি। আর দেখো গুঞ্জা, এখন তো আমরা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে আছি, এখানে তোমার চেনা জানা কোনো লোক নেই আমাদের আশপাশে যে উঠে পড়ে লাগবে আমাদের ক্ষতি করার জন্য। তাই প্রশ্ন হলো, এই রুমালটা তাহলে মানে কিভাবে এটা হলো? এখন তুমি কি খুঁজে বেড়াচ্ছ কার ওপর দোষটা চাপানো যায়, তাই না? ও মাই গড, আই এম সো সরি ম্যাম, আমি তুলে দিচ্ছি। কি খুঁজছো তো? লোকটাকে খুঁজছো না? কে 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 সেই লোক? কে সেই লোক যার উপর দোষটা চাপানো যায়? মনে পড়েছে, আমার মনে পড়েছে। মনে পড়েছে? আচ্ছা, কে? আপনি তখন গাড়িটা লক করতে গেলেন না, তখনই তখনই ওই লোকটা। কোন লোকটা? কোন লোকটা? রিসর্টের রিসেপশনিস্ট না কোনো ওয়েটার? কে কে? টেবিলে রেখে দিন। আর শুনুন, যাওয়ার সময় ডোন্ট ডিস্টার্ব একটা দরজা লাগিয়ে দিয়ে যাবেন। আপনাদের ডিস্টার্ব করার জন্যই তো আমি মোটা টাকা পেয়েছি। সরি স্যার, ভেরি ভেরি সরি। আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি স্যার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এক মিনিট আমি বাইরে যাচ্ছি, টাওয়ারের প্রবলেম। রিদ্ধি প্লিজ আমার কথা জাস্ট আ মিনিট, অফিস থেকে ফোন এসেছে, ইটস আর্জেন্ট প্লিজ। রিদ্ধি প্লিজ আমার কথাটা একবার। হ্যাঁ বলুন। জিৎ কি ওই ছেলেটারই না? এমন করলো কেন ছেলেটা? কি চায় ও?
একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম। অ্যাক্সিডেন্ট? কার? আমাদের রিসোর্টের সামনের রাস্তায় আপনার হাজব্যান্ডের। না না, এ হতে পারে না, এ হতে পারে না। না না, এ কিছুতেই হতে পারে না। হে ভগবান, এই খবর যেন সত্যি না হয়, এই খবর যেন সত্যি না হয়। কি এটা? একজন ভদ্রলোক এসে এটা আপনার জন্য রেখে গেলেন। আমার জন্য? স্ট্রেঞ্জ। কি আছে এতে? সেটা তো জানি না স্যার।